ভালো লাগতেছে। আর কি রে বুঝলাম না, ব্যথা পাই কেন? নজর ছাড়, তোরা দেয়া লাগবো না, ব্যথা পাচ্ছি ছাড়, আমি আর পারবো না রে, ছাড়। ওরে মা, উফ। ভালো করে টিপ, সরি, ভালো করে টিপে। বলছিলাম কি, তোর কি ওই মানে আপনার কি হয় নাই? না না, ভালো করে টিপতে হবে তো। না মানে সে অনেকক্ষণ ধরে তো টিপতেছি, আমি তো ক্লান্ত হয়ে গেছে, আমার তো ঘুম পাইতেছে, একটু ঘুমাইতে চাইতে যদি আপনি যদি অনুমতি দিতেন, আপনি যদি অনুমতি দিতেন তাহলে একটু ঘুমাইতে চাইতেন। ঘুম? সারা রাত খেজুর করতে হবে, সারা রাত ধরে আমার গা টিপতে হবে, আমাকে আদর করতে হবে। দেখেন এটা কিন্তু ঠিক না, এই বাড়ির মালিক কিন্তু আমি, এটাও আপনার মাথায় রাখা উচিত। আর আপনি কামলা হইয়া। কি বললেন? এই বাড়ির মালিক কে? আপনি? আমি কামলা? ম্যাডাম, আপনি হয়তো ভুলে গেছেন সেদিনের কথা, কিন্তু আমি ভুলিনি। আমি একজন পুরুষ, আর পুরুষের কথা সবসময় মনে থাকে, এত সহজেই ভুলে না। বুঝতে পেরেছেন? আশা করি আপনি বুঝেছেন যে আমি কি বুঝাইতে চাইছি। মনে আছে, কিন্তু ওদিনকে তো তুই তো ওষুধ খেয়ে আসছিলি, নাহলে তো আমার সাথে তুই পারতি না। ঠিক আছে, যদি আরেকটু সুযোগ পাইতাম তাহলে বুঝাই দিতাম নারীদের চাহিদা কি, নারীরা কতটুকু পারে। ওদিনকে তো তুই ওষুধ খেয়ে আসছিলি দেখে পারছস। কি বললেন? ওষুধ খাই আসছিলাম? না ম্যাডাম, আমি তো ওষুধ খাইনি। পারলে আজকে আয়, আমি দিই আজকে তুই কেমন পারিস। আর একবার সুযোগ নেবেন? আচ্ছা শোনেন, একটা কথা বলি। আমি তো অনেকদিন যাবত আপনাদের বাড়িতে, আর যা খাবার খাচ্ছে আপনার হাতেরই। এখন তার ওষুধ খাইনি, তাহলে হয়ে যায় খাবার। চুক্তি কিন্তু ওইটাই, যদি আমি হার মানি তাহলে সারা জীবন আপনার বাড়ি গোলামি খাটবো, মাং না। আর যদি আপনি হার মানেন তাহলে কিন্তু সারা জীবন আমার গোলামি করে দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মানছি, ডাক। আমি তো হাইরেই তো যাস, তাহলে তো বুঝোস। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে দেব দেখা পুরুষ কাকে বলে। আমিও দেখা দেবো যে মহিলাও কাকে বলে। ঠিক আছে, দেখে নেব। আসো তো, অবশ্যই আসো। কি মনে করেছি? সেই ভালো লাগতেছে। আর একটু দে। কি রে বুঝলাম না, ব্যথা পাই কেন? নজর ছাড়, তোরা দেয়া লাগবো না, ব্যথা পাচ্ছি ছাড়, আমি আর পারবো না রে, ছাড়। কেন ম্যাডাম, কি হলো? আপনি না বলেছিলেন আমাকে দেখিয়ে দিবেন নারী কাকে বলে? এবার দেখেন পুরুষ কাকে বলে। ওরে মা, উফ। মাথাটা গেল রে। কি হলো ম্যাডাম? তোদের হার মানছি, আমার পক্ষে সম্ভব না তোরা দেওয়া। যা, আজ থেকে তুই বাড়ির মালিক, আমি তো সারা জীবন গোলামি করে যাবো। না ম্যাডাম, এই বাড়ির মালিক আমি না, এই বাড়ির মালিক হচ্ছে আপনার সাহেব। বুঝতে পেরেছেন? আমি আইজি সাহেব বাড়ি এই দিনটার অপেক্ষায় ছিলাম। জানেন না ম্যাডাম, এই সাহেব আমার কত কাছের মানুষ। আপনার সাহেবকে যেদিনকে বাড়ি থেকে বের করে দেন, আমার খুব খারাপ লাগছিল যে সামান্য শারীরিক চাহিদার জন্য ম্যাডাম সাহেবের সাথে এত খারাপ ব্যবহার করতে পারে। তাই তো আমি আপনার সাথে ঠিক করেছিলাম যে দেখেন পুরুষরাও কি পারে আর কি না পারে, তবে গোলামি আমার করতে হবে না। আপনার যদি আমার সাহেবের গোলামি করেন তাহলে আমি খুশি হব। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে, এবার আমি বুঝছি। তুমি তোমার সাহেবের নিয়ে আসো। এসে আসেন। ঠিক আছে। আমি এখনই যাব। আমার সাহেব অনেকদিন পরে
বাড়িতে ফিরে